মুখের মাধ্যমে স্বীকারোক্তি, অন্তরের মাধ্যমে মেনে নেওয়া, আর কর্মের মাধ্যমে বাস্তবায়ন করার নাম হইল ঈমান। অতএব এইটা বলার সুযোগ নাই মুসলমান মানে ইমানদার। বহু মুসলমান এমন আছে নামের শুরুতে হাজি, আলহাজ, সৈয়দ, অমুক টমুক লাগায়, কিন্তু ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে, দ্বীন ও মিল্লাতের ব্যাপারে তাদের যথেষ্ট পরিমাণ অ্যালার্জি থাকে। অতএব বোঝা গেল ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক কথা নয়। এজন্য আল্লাহ তাআলা মুসলমান না বলে ডাইরেক্ট বলছেন মুমিন হওয়ার জন্য, ঈমানওয়ালা হওয়ার জন্য। ঈমান যারা এনেছে তারা যেন ঈমানের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে। আপনি আমি দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে জন্ম নিছি, মা বাবা আমাদেরকে 7 দিনের মাথায় আমাদের সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী একটা সময় আমাদের নাম নির্ধারণ করলেন, মাথা মুন্ডন করলেন, আকিকা করলেন। সামর্থ্য থাকলে করেন অনেকেই, আর যাদের সামর্থ্য নাই তারা করেন নাই। তো আমরা যখন দুনিয়ার জমিনে আগমন করলাম, আমাদের মা বাবা আমাদেরকে জন্মসূত্রেই আমরা হয়ে গেলাম ঈমানওয়ালা। কিন্তু দুনিয়ার জমিনে এমনও বহু মানুষ আছে যারা শুধুমাত্র ঈমান আনার কারণে তাদেরকে পাহাড় সম পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেদিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে আলোচনা। তবে মূল যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, ঈমানদার আর মুসলমান এক জিনিস নয়। মুসলমানদারিত্ব ঠিক থাকবে তখনই যখন আপনি ঈমানদারিত্ব ঠিক রাখবেন। লঙ্গি ফেলে দিয়ে যদি পাগড়ির মাসালা নিয়ে টানা হেসরা করেন তাহলে ইজ্জত থাকবে না যেভাবে, ঠিক তদ্রুপ ঈমানকে ত্যাগ দিয়ে মুসলমানদারিত্ব ঠিক থাকবে না সেভাবে। এজন্য ঈমান আনার পরে আমাদের জন্য কর্তব্য হচ্ছে ঈমানের উপর অটল অবিচল থাকা। আর আল্লাহ তাআলা যে বললেন এখানের মধ্যে ঈমানের মধ্যে প্রবেশ করে, এর মানে কি? ঈমানের যেই তাকাজাগুলো আছে সেগুলা পালন করা। আল্লাহ তাআলা যে ভালাইয়ের কাজগুলা করার জন্য বলছেন সেগুলা করা, খারাপ থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন সেগুলা থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে ঈমানের তাকাজা। এখন আপনি আমি ঈমানের জায়গা থেকে যদি কথা বলি তাহলে দেখবেন অনেকেই বলবে হুজুর এই বিষয়টা বাদ দিয়ে ওই বিষয়ে আলোচনা করেন, অমুক বিষয় বাদ দিয়ে তমুক বিষয়ে আলোচনা করেন, অথচ সেও কিন্তু ঈমানওয়ালা দাবি করে। অতএব কোনো ব্যক্তি যদি নিজেকে ঈমানওয়ালা দাবি করে তার জন্য কর্তব্য হচ্ছে পরিবার থেকে নিয়ে রাষ্ট্রের চূড়ান্ত সিঁড়ি পর্যন্ত ঈমানকে সে প্রতিফলন ঘটাইতে হবে। যদি ঘটাইতে পারে তাহলেই সে প্রকৃত মুমিন হইতে পারবে। জীবনের এক অংশে ঈমান মানবেন, অন্য অংশে ছেড়ে দিবেন, অবশ্যই আপনি মুমিন হতে পারেন নাই, প্রকৃত মুমিন হতে পারেন নাই।